ক্লাস 1 এর বাচ্চাদেরকে একটা বাচ্চা আলিফ বা তা সা এভাবে 29টা হরফ পড়ছে, জবর জের পেশ চিনছে, জজম চিনছে, তাসদীদ চিনছে, খারা জবর কাজ উল্টা পেশ চিনছে, মদ মাখরাজ দোয়া মাস্তা মাসাইল সব পারে। এখন তাকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কি শিক্ষা দিবেন? তাহলে একটা আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম বাচ্চাদেরকে মনে মনে থাকতে হবে 7টি। কয়টি? কয়টি? এটা আবার বাচ্চাদেরকে বলা যাবে না। এটা কি করা যাবে না? বাচ্চাদেরকে বলা যাবে না। তো ক্লাস 1 শ্রেণীর বাচ্চাদেরকে লফজে আউযু অথবা লফজে বিসমিল্লাহ মানে একটা আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে 7টি। কয়টি? বলেন। ক্লাস 1 শ্রেণীর বাচ্চাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দেওয়ার নিয়ম 7টি। ক্লাস 1 শ্রেণীর বাচ্চাদেরকে একটি আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম 7টি। 1 নাম্বার হরফের পরিচয়। 1 নাম্বার হরফের পরিচয়। 2 নাম্বার হরকতের পরিচয়। 2 নাম্বার হরকতের পরিচয়। 3 নাম্বার হাত চোখের ইশারায় পড়ানো। 3 নাম্বার হাত চোখের ইশারায় পড়ানো। 4 নাম্বার হাত রেখে প্রশ্ন করা। 4 নাম্বার হাত রেখে প্রশ্ন করা। 5 নাম্বার ভেঙে ভেঙে পড়া। 6 নাম্বার শব্দে শব্দে পড়া। 7 নাম্বার একসাথে পড়া এবং অক্ষ করা। আবার ক্লাস 1 শ্রেণীর বাচ্চাদেরকে আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম 7টি। 1 নাম্বার হরফের পরিচয়। 2 নাম্বার হরকতের পরিচয়। 3 নাম্বার হাত চোখের ইশারায় পড়ানো। 4 নাম্বার হাত রেখে প্রশ্ন করা। 5 নাম্বার ভেঙে ভেঙে পড়া। 6 নাম্বার শব্দে শব্দে পড়া। 7 নাম্বার একসাথে পড়া এবং অক্ষ করা।